So, hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back Video Editors Blog for YouTube channel and Facebook page and TikTok. So guys, দুপুরে না সরি বিকেলে 4টা বাজে বের হয়েছি অ্যাপস অন করে 26 রমজান। তো মোটামুটি 3টা রাইড শেয়ার করে 430 টাকা মানে খরচ দেওয়ার পরে 430 টাকা আমার টিকছে। তো এখন আমি ইস্টার্ন প্লাজা মোতালে প্লাজা বসে আছিলাম। তো ওইখান থেকে বসে থাকার পরে একটা পেলাম, যেহেতু ডেস্টিনেশন দিয়েছি ধোলাইপাড় যাত্রাবাড়ি, তো ধোলাইপাড় একটা পেয়েছি ডেস্টিনেশন দেওয়ার পরে একটা পেয়েছি। এখন আমি ধোলাইপাড় যাব। তো দেখি কি অবস্থা। ওই যে সার্জেন্ট দাঁড়ানো, কিন্তু তাদেরকে মামলা দিবে না, ঠিক আছে। আর এর আগে তার ওড়না একবারে নিচে পড়েছিল, বলছি উঠাইছে, আবারও নেমে গেছে। যাক, তাদের একটা ভাব ভঙ্গিমা তো দরকারই আছে, থাকবেই তো। আর কত ভাব লাগবে। তো গাইস, অনেকক্ষণ ধরে বসেছিলাম, প্রায় 1.5 ঘন্টা যাবৎ ডেস্টিনেশন সেট করে বসেছিলাম। তো আসলে ধোলাইপাড়ের খুব কম পাওয়া যায়, এই কারণে আর কি 1.5 ঘন্টা বসেছিলাম। বাট যদি ডেস্টিনেশন না দিতাম তাহলে হয়তো অনেক আগেই পেয়ে যেতাম অনেক জায়গায়। তাছাড়া আদার্স অন্য জায়গায় আমাকে নক করছে, বাট কোথাও যাইনি, কারণ 10টা প্লাস বাজে। তো ভাবলাম যে বাড়িতেই চলে যাব, এই ক্ষেত্রে বসেছিলাম। তো বসে থেকে অবশেষে পেলাম একটা। তো দেখি কি অবস্থা। যেহেতু আমার ডেস্টিনেশন অনুযায়ী পেয়েছি, তো সেই ক্ষেত্রে ডেস্টিনেশন অনুযায়ী নিয়ে নিচ্ছি। পরে হয়তো বা আজকেই দেখি আপনাদেরকে অ্যাপসের কিছু ধারণা দিব। বর্তমানে রমজান মাস উপলক্ষে যা সিচুয়েশন চলতেছে বা যা স্যাক্রিফাইস করতেছে 15%, 10%, 5%, ঠিক আছে, এইগুলি নিয়ে হয়তো বা আবার আরেকটা ভিডিওতে কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখুন। এই পর্যন্ত আমি যেতে থাকি, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে, ভালো লাগবে। তো ডেস্টিনেশন সেট করার পরেই কিন্তু আমি আমার গন্তব্য অনুযায়ী যাত্রীটাকে পাই, ঠিক আছে। তো যদিও এর আগে কয়েকবার মেন রাস্তায় ভিডিও করেছিলাম, তো কি বলে যে অনেক নয়েজ এবং অনেক শব্দ হয়েছে। বাট এখন গ্লাস লাগিয়ে রেখেছি, যদি বাতাসের শব্দটা এখন হয়তো বা কম আসতে পারে। তবে ডেস্টিনেশন সম্পর্কে যদি বলতে যাই, পাঠাও বা অপারেটর সঠিক আমার সম্ভবত খেয়াল নেই, বাট পাঠাওতে একটা ডেস্টিনেশন সিস্টেম আছে। তো একদিনে বা 24 ঘন্টা সারাদিনে 3বার ডেস্টিনেশন সেট করতে পারবেন। তো এইটা বেশি একটা ভালো না, কারণ 3বার কেন, আমার যতক্ষণ মন চায় আমি ততক্ষণই দিতে পারবো। এই সিস্টেমটা করা দরকার, যদিও চেঞ্জ হয়েছে কিনা জানি না। তো আশা করি চেঞ্জ করবে খুব শীঘ্রই। দেখুন বোরখা ঝুলতেছে, কোনো খেয়ালই নেই। তার যে কাপড় ঝুলতেছে বা চাক্কার সাথে যে বাঁচতেছে তার কোনো খেয়াল নেই। বাট তাকে যে ডাক দিব সে তো অন্যদিকে অন্য মন মানসিকতা নিয়ে বসে আছে, যার কারণে ডাক দেওয়া হয়নি। তো এই হচ্ছে বিষয়।
এখন আমি যে রাইড শেয়ার করতেছি এটা হচ্ছে 10% কমিশন, এটা শতকরা 10 টাকা কাটবে। এমনিতে নর্মালি কাটে 15%, শতকরা 15 টাকা কাটতো, বাট 2টা রাইড শেয়ার করেছি ওইখানে 15 টাকা করে কেটেছে, এখন কাটবে 10 টাকা করে। তো 100 টাকার রাইড শেয়ার করলে আমার থেকে অ্যাপস 10 টাকা কমিশন নিবে। তো এখন আমি 10 টাকার কমিশন, এটা হচ্ছে 2য় নাম্বার রাইড। তো যারা রাইড সম্পর্কে আরও কিছু জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দেবেন, এবং টিকটকে দেখে থাকলে তো অবশ্যই টিকটক আইডিটা ফলো করে দিবেন, এবং ভিডিওটি কপি লিঙ্ক করে রাখবেন বা বুকমার্কসে সেভ করে রাখবেন, যাতে পরবর্তী আরও ভিডিও পান বা আমাকে খুঁজে পান। আর মূলত অ্যাপসে আসলে ডেস্টিনেশন সম্পর্কে তো মানে আমি যেই জায়গায় ডেস্টিনেশন দেব ওটা যদি বিখ্যাত ডেস্টিনেশন হয়, যে না সচরাচর এখানে মানুষ যাওয়া আসা হয়, তো তখন আর কি রাইড খুব বেশি পাওয়া যায়। বাট যদি স্থানটা স্লো হয় তাহলে বেশি একটা পাওয়া যায় না। তো তারপরেও যদিও আমার স্থানটা স্লো, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তো এই ক্ষেত্রে আমি ডেস্টিনেশন দিয়ে বসেছিলাম। পৌনে 2 ঘন্টা বলতে পারেন, মানে 2 ঘন্টা এখনও হয়নি, 1.5 ঘন্টার বেশি হয়েছে, বাট বসেছিলাম। তো স্টানে বসলে অনেক বাইকারদের সাথে কথাবার্তা হয়, তো ওইভাবে আর কি সময় কেটে যায় যদিও। তো আসলে রমজান মাসে তো এবার খুব ইচ্ছে ছিল যে আমি রমজান মাসে 30 রমজানে অন্তত 30টা ভিডিও না করলে 20টা না করলে 15টা ভিডিও করব, বাট কাজের ক্ষেত্রে আসলে করা হয়নি, তো কিছু করার নেই। আর শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে আরও ভিডিও করা হয়নি। তো এবার খুব কম ভিডিও হচ্ছে, আর খুব খারাপ লাগতেছে এবার পরিস্থিতির কারণে হিউম্যানিটি অফ সাপোর্টের ভিডিওগুলি করতেই পারিনি। আমি এই বছর তো হেল্প করতেই পারিনি, তো এটার জন্য খুবই খারাপ লাগে। তো তারপরেও কিছু করার নেই, খারাপ লাগলে কি আর করব, ওই যে ফকিলাল ভাইয়ের ডায়লগ দিতে হবে, খারাপ লাগলে কি আর করার, মুড়ি ভাজ্যা ভালো খাওয়া। এখন মুড়ি ভাজ্যা ভালো খাওয়া ছাড়া আমার কিছু করার নেই, কারণ এবার একেবারে আমার কাজকর্মের অবস্থাও খুবই খারাপ। তাছাড়া রাইড শেয়ার তো করিনি এবার বেশি একটা, যে বের হব। মাঝে মাঝে আমি দেখি রাইড শেয়ার করলে অনেক জায়গায় বের হওয়া যায়, তো তখনই আর কি কিছু হিউম্যানিটি অফ সাপোর্টের ভিডিও করা যায়, যে কাউকে কিছু দেওয়া যায়। বাট এখন অবস্থা খুবই খারাপ, এই হচ্ছে আর কি বিষয়। সারাদিন তো গাইস পুরো জ্যামের ভিতরেই দেখলাম, যে যেইখানে যাই সেইখানেই জ্যাম। আর যেহেতু 10টা প্লাস, এখন হয়তো একটু কম থাকতে পারে, তারপরে কিছু কিছু স্থান আছে মারখা মারা, ওই স্থানগুলিতে 100% থাকবেই। ওই স্থানগুলিতে জ্যাম সিগন্যাল থাকবেই। তো তারপরও দেখি কি অবস্থা, যদিও সারাদিন জ্যামের উপরে টানাটানি। আর রমজান মাসে যারা বাইকার, রমজান মাসে বলতে ঈদের বাজারে যারা বাইকার, তাদের তো বাজার সদাই তো আছেই, তারা কী কী বাজার সদাই করে এই নিয়ে একটা ভিডিও আছে।
অনেক আগের ভিডিও, চাইলে আপনারা দেখতে পারেন। আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন, আপনাদের ঘুরানোর দাওয়াত দিলাম, অবশ্যই একটু ঘুরে আসবেন, দেখে আসবেন। তো অনেক অনেক ভিডিও আছে, আশা করি আপনাদের উপকার হবে। আর আমার এই চ্যানেলের আপনাদের অটোমোটর সম্পর্কে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা। আর বাইক রিলেটেড তো কোনো কথাই নেই, অনেক কিছুই পাবেন, অনেক কিছু শিখতে পারবেন আশা করি। যদিও আমার থেকেও আরও প্রো রাইডার আছে, তারপরেও বললাম যদিও মানে কিছু শেখা যায় বা কিছু শিখেন বা শিখে থাকেন তাহলে কাজে লাগবে। তো এখন আজকে জোরে টান দিয়ে একটু কথাটা একটু লাউডলি একটু জোরে বলতে হবে, যে আসলে আজকের ভয়েসটা কি বাতাসের জন্য কি মার খায় কিনা। তো কিছুদিন আগে ভিডিও করেছিলাম, এই ফ্লেভার খালি পেয়ে টান দিয়েছিলাম, বাট ভয়েস কিন্তু বেশি একটা আসেনি। তো এই ক্ষেত্রে আজকে একটু জোরেই কথা বলার চেষ্টা করব। আর যদিও পিছনে যাত্রী আছে, তাকে তো বলিনি যে ভাই আমি ভিডিও করবো বা কিছু, তো না বলে আর কি করতে সবসময় তার বলা যায় না। যদিও তাকে ফোকাস করার কোনো উদ্দেশ্যই নেই, তো তাকে না বলা প্রবলেম না, সমস্যা নেই। তারপরও দেখি এখন যে আসলে দেখুন যে জাঁকজমক লাগতেছে, কীরকম লাগে গাইস অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা চিনেন এটা কোন রাস্তা অবশ্যই কমেন্ট করবেন, যেটা কোন জায়গা কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে। আর গাইস নতুন ভিউয়ার্স যারা আছেন বা এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আপনি নতুন দেখতেছেন কিনা। নতুন দেখতেছেন বলতে আমার প্রথমবার আমার এই ভিডিও দেখতেছেন কিনা। যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হন তাহলে তো কোনো কথা নেই, তাহলে ওল্ড লিখবেন। আর যদি নিউ হয়ে থাকেন, যে ভিডিওটাই আপনার কাছে শো হয়েছে, এর আগে আমাকে কখনো দেখেননি বা পাননি, তো আপনারা নিউ লিখবেন, ঠিক আছে। আর দেখি সামনে কি করা যায়, সামনে আপনাদের জন্য অনেক কিছুই নিয়ে ভাবতেছি, যদিও খুব ইচ্ছে আপনাদেরকে নিয়ে অনেক দূরে যাব। আর বিডি রাইডার্স ফ্যামিলিটাকে আরও বড় করব। তো বিডি রাইডার্স ব্লগ নামক একটা গ্রুপ আছে, আপনারা চাইলে গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক পেজে আছে, চাইলে আপনারা ফেসবুক পেজে অ্যাড হতে পারেন। যদি আপনাদেরকে স্পেলিংটা যদি একটু বলি তাহলে হচ্ছে BD স্পেস RIDERS VLOG, সার্চ করলে পেজও চলে আসবে এবং কি গ্রুপও চলে আসবে। তো আপনারা যেখানেই অ্যাড হন সমস্যা নেই, আর যদি গ্রুপে অ্যাড হন অবশ্যই জয়েন করে দিবেন, আর যদি পেজে অ্যাড হন অবশ্যই ফলো করে দিবেন। আশা করি আমাদের বিডি রাইডার্সের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আপনি। আর ইউটিউব থেকে তো অবশ্যই ফ্যামিলি মেম্বার হওয়া দরকারই। ইউটিউবে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে ঢুকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটিতে দেখলে অবশ্যই ভিডিওটিতে নিচের সাবস্ক্রাইব বাটন থাকবে, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন। আর বেল আইকনটি ক্লিক করলে আপনাদের হবে কি, পরবর্তীতে আমি নেক্সট কোনো আপডেট ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যাবেন সাথে সাথে। তো বেল আইকনটি যদি অল করে রাখেন, নোটিফিকেশন অন করে রাখেন, তাহলে আপনাদের জন্য আরও সুবিধা, পরবর্তী ভিডিও আপনারা পেতে পারবেন। তাছাড়া এমনিতে সাবস্ক্রাইব করে রাখলে কোনো হবে না। আর দেখেছি যে আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে ততগুলি কিন্তু ভিউ হয় না, কারণ সব হচ্ছে মানে আনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার। তো তাদের উদ্দেশ্যে তো কিছু বলা নেই, যদিও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলটি পরবর্তীতে আপনাদের আরও অনেক উপকার হবে। আশা করি এই চ্যানেল থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন, বিশেষ করে অটোমোটিভ সম্পর্কে যা দরকার আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। লাইসেন্স সম্পর্কিত কিন্তু অনেক ভিডিওই আছে, পেশাদার, অপেশাদার, নন পেশাদার, এই সম্পর্কে কিন্তু অনেক ভিডিও আছে। আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলি ফলো করতে পারেন, আশা করি আপনাদের উপকার হবে আর চ্যানেলটা আপনাদের অনেক 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 হেল্প হবে। আর প্লিজ যদি সময় হয়, যদিও এটা কোনো কষ্টের কাজ নয়, ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা যেখান থেকেই দেখেন না কেন ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আপনার এই শেয়ারে হয়তো বা ভিডিওটি আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেলের কাছে যদি যায়, তারা নতুন যারা রাইড করতে চাচ্ছে বা যারা রাইডার হবেন, রাইড শেয়ার করবেন, যারা আগ্রহী তাদের জন্য উপকার হবে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আশা করি আপনাদের ফ্রেন্ড সার্কেলের উপকার হবে। তো তখন তো বলতে পারবে যে না,
বন্ধুকে একটা উপকার করেছিস, খুব ভালো। তো অন্তত এই কাজটা করেন আপনারা। আর আমি তো বলবোই যে আপনারা খুব 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 উপকার করেছেন আমাকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না। তো আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে আমি এত দূর চলে এসেছি। তো ইনশাল্লাহ আরও দূরে যেতে চাই, আপনাদেরকে নিয়ে বহু দূর আমি যেতে চাচ্ছি। আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে, আপনাদের কাজে লাগবে। আর কি রিলেটেড ভিডিও চান এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আপনাদের সেই ভিডিও নিয়ে কিন্তু আমি কাজ করব ইনশাল্লাহ, ঠিক আছে। তো যদিও লোকটাকে আরেক জায়গায় নামিয়ে দিতে হবে, তো তার স্থান পরে খুঁজে নিব। তো আগে গন্তব্যস্থানে যাই। তো এতক্ষণ ধরে চুপচাপ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদিও ফার্স্টে বলার দরকার ছিল, লাস্টে বলে ফেলেছি। আর ধন্যবাদ কারা পেয়েছেন, যারা প্রথম থেকে এই পর্যন্ত দেখেছেন তারাই ধন্যবাদ পেয়েছেন। আর যারা প্রথমে এসেই চলে গেছেন তারা ধন্যবাদ আর পাননি। তো তাদের কিছু বলার নেই।